বর্তমান যুগকে কেন্দ্র করে, বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আলাইহি রিজওয়ান যে ফতোয়াটি দিয়েছেন সেটাই হলো সবথেকে বেশি আমলযোগ্য। কথা বুঝতে পারছেন? কি ফতোয়া দিয়েছেন? তিনি বলেছেন বর্তমান মহিলাদের মাজার জিয়ারত এটা হলো নিষিদ্ধ, এটা মামনু, এটা চলবে না। তবে মাজার জিয়ারতে কি চলবে না? এই মাজার জিয়ারত চলবে কি চলবে না ভাই? চলবে, চলবে। আমি ইনশাআল্লাহ কালকে না পরশুদিন আসবো। এখানে কোথা, কোন গ্রাম হচ্ছে? জি, খালপাড়া। খালপাড়াতে পরশুদিন আসবো ইনশাআল্লাহ। ওখানে মাজার জিয়ারতকে নিয়ে বিস্তারিত আলোচনা করব, যদি আপনি যারা আলোচনা করার ওখানে অনুমতি দিয়ে ওখানকার কমিটি ইনশাআল্লাহ তাআলা। মহিলাদের জন্য মাজার জিয়ারত নিষিদ্ধ, মহিলাদের জন্য মাজার জিয়ারত হলো মামনু। হাদিসের মধ্যে আছে সুনান ইবনে মাজার মধ্যে 3খানা হাদিস, সুনান তিরমিজির মধ্যে আরেকখানা হাদিস, সুনান আবু দাউদের মধ্যে আরেকখানা হাদিস। এখানে লিপিবদ্ধ আছে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুবরাতিল কুবুর আও যায়রাতিল কুবুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাদের প্রতি অভিশাপ এবং লানত বর্ষণ করেছেন যেই মহিলারা মাজার এবং কবর জিয়ারত করতে যায়। কবর এবং মাজার জিয়ারত করতে যারা যায় তাদের প্রতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ এবং লানত বর্ষিত হয়। তাহলে সেই কাজটা কি মহিলাদের জন্য জায়েজ হবে না? না জায়েজ? এটা জায়েজ না না জায়েজ? তা আমরা কি নিয়ে যাব? এজন্য না নিয়ে যাব। যারা যারা বলছেন হুজুর আগামীতে নিয়ে যাব না, তারা একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। এটাই হলো হুজুর শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন হুজুর সাইয়্যিদ মাদানী মিয়া মাদ্দাসিহুল আলী উনার ফতোয়া যে মহিলাদের মাজার জিয়ারত করা নিষিদ্ধ, এটা চলবে না। হয়ে গেল।